স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। এটাই দুনিয়ার রীতি। কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন। আমরা মাটির উপর যত শোরুম অট্টালিকাই বানাই না কেন, স্থায়ী ঠিকানা কিন্তু মাটির নিচে। পৃথিবীতে কেউ পরিপূর্ণ নয়। কোকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু তার রূপ কেড়ে নিয়েছে। রূপ পেল ময়ূর কিন্তু তার ইচ্ছে কেড়ে নিয়েছে। ইচ্ছে দিল মানুষকে কিন্তু তার সন্তুষ্টি কেড়ে নিয়েছে। সন্তুষ্টি দিল সাধুকে কিন্তু তার সংসার কেড়ে নিয়েছে। হিংসে করে মানুষের ক্ষতি করা যায়, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করা যায় না। কারণ অন্যের ক্ষতির পরিকল্পনা করতে গিয়ে নিজের উন্নতির পরিকল্পনা করার সময় থাকে না। শিশু যেমন পরম নির্ভরতায় মার কোলে আশ্রয় নেয়, ঠিক তেমনই নিজেকে সঁপে দিন সৃষ্টিকর্তার কাছে। মুখ দেখে নয়, ব্যবহার দেখে মানুষ চিনুন। কারণ চিনি আর লবণের রং একই হলেও স্বাদ কিন্তু আলাদা। বিপদ যত কঠিন হোক, তিনি আমাদের রক্ষাকর্তা, আমাদের একমাত্র প্রতিপালক। অন্যের নিরুৎসাহে তোমার উদ্বেগকে দমন করো না। মনে রেখো, মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়লেও পূর্ণিমা নির্ধারিত সময়ই হয়। মানুষ জীবন অবধারিতভাবে কিছু ভুল করে। কেউ নিজের ভুল নিজেই শোধরাতে পারে, কেউ অন্যের সাহায্যে সমাধান করে। তবে ভুলের মাসুল তাকে গুনতেই হয়, হোক সেটা সাময়িক অথবা দীর্ঘমেয়াদী। আশা পূর্ণ হচ্ছে না বলে আক্ষেপ করবেন না। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। আক্ষেপ সংক্ষেপ হতে সময় লাগবে না। কেউ আপনাকে বড় একটা ধাক্কা দিল, এতে কখনো ভেঙে পড়বেন না, বরঞ্চ ভাববেন সে আপনাকে ধাক্কা দিয়ে অনেকটা মহৎ কাজ করেছে। কারণ এইরকম ধাক্কা আমাদের সবার অনেক প্রয়োজন। তা না হলে আমরা কখনোই বড় কিছু অর্জন করতে পারব না। সে হয়তো মনে মনে ভাবছে ধাক্কা দিয়ে ভালো করেছে, কারণ দুর্বল হয়ে গেছেন আপনি। কিন্তু আপনার উচিত তাকে বুঝিয়ে দেওয়া আপনি দুর্বল নয়, বরং আরও সাহসী হয়ে উঠেছেন। জীবনে চলার পথে এরকম দুই একটা ধাক্কা আমরা যারা মানুষকে অতিরিক্ত ভালোবাসি তাদের জন্য অতি প্রয়োজন। এতে ভুল মানুষগুলোকে চেনা যায়। কোনো কিছু যত বেশি উপর থেকে পড়ে, ফলাফল তত বেশি তীব্রতর হয়। তাই কেউ অন্যায় করা সত্ত্বেও উপরে উঠতে দেখলে কষ্ট পেও না। কেউ কেউ লাল শাকের বীজ ছিটালেও শাক খাবার সৌভাগ্য হয় না। আবার কেউ কেউ তাল গাছের চারা লাগিয়ে সেই তালের পিঠা তৃপ্তি ভরে খেয়ে থাকেন। সার কথা, জীবন অনিশ্চিত, তাই শুকর করে বেঁচে থাকার প্রতিটা মুহূর্ত। কেউ তার ভবিষ্যৎ বদলাতে পারে না, তবে অভ্যাস বদলাতে পারে। আর অভ্যাসেই ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনার স্বপ্ন সত্যি করার আগে স্বপ্ন দেখতে হবে। ওটা স্বপ্ন না যেটা আপনি ঘুমিয়ে দেখেন, স্বপ্ন তাই যা আপনাকে ঘুমোতে দেয় না। প্রথম বিজয়ের পরে বসে থাকবেন না, কারণ দ্বিতীয়বার যখন আপনি ব্যর্থ হবেন তখন অনেকেই বলবেন প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলেন তিনি। সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে। মানুষের চাহিদা কোনোদিনও শেষ হওয়ার নয়। আমরা সকলেই জীবনে সব কিছু পাবার আশা রাখি। আশা রাখা খারাপ কিছু না, তবে আমাদের যা আছে তা নিয়ে যদি আমরা খুশি থাকতে না পারি তাহলে নেতিবাচক সমস্যার আবির্ভাব ঘটবে। তাই জীবনে যা কিছু আছে তা নিয়েই খুশি থাকতে হবে এবং চাহিদা পূরণের জন্য চেষ্টা করে যেতে হবে। যে বিষয়গুলো নিয়ে আপনার মনে নেতিবাচক চিন্তা আসবে তা দূর করতে হবে। পরীক্ষা ভালো না দিলে ফলাফল খারাপ হবে, এর জন্য মন খারাপ না করে সামনের পরীক্ষা যেন ভালো হয় তার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই মনোভাব বজায় রাখতে হবে। প্রত্যেক ধর্মে ভালো কাজ করার কথা বলা হয়েছে, সেখানে আরও উল্লেখ রয়েছে যে অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। অর্থাৎ আপনি যদি কারো ভালো কিছু করতে না পারেন তাহলে ক্ষতি করবেন না। অন্যের ক্ষতি হচ্ছে তা যদি আপনি জানতে পারেন তাহলে তাকে সমাধান করে দেওয়া আপনার নৈতিক দায়িত্ব। ব্যর্থ মানুষের সবচেয়ে বড় দোষ পরিবর্তনের ভয়। তারা নিজেদেরকে পরিবর্তন করেন না, অন্যদেরকে পরিবর্তন হতে দেন না। এরা অন্যের পরিবর্তনের দোষ খুঁজে বেড়ায়।
আপনি যা করছেন, যদি ভালোবাসেন এবং ওই কাজের সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছবেই।